পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে দুই ছাত্রের মধ্যে সংঘর্ষে ভাঙচুর বেলদা কলেজের ছাত্র সংসদের তৃণমূলের ইউনিয়ন অফিস। আহত দুই কলেজের প্রায় 12 জন, তাদের ভর্তি করা হয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। সূত্রের খবর, বেলদা কলেজে পরীক্ষার জন্য খড়গপুর কলেজ থেকে ছাত্ররা এসেছিল। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল শুক্রবার। পরীক্ষা শেষে বেলদা কলেজের ছাত্র সংসদের অফিসে খড়গপুর কলেজের ছাত্ররা ঢুকে ভাঙচুর চালায় বলেই অভিযোগ। আহতদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ। ভাঙচুর করা হয় বেলদা কলেজের তৃণমূলের ইউনিয়ন অফিস। মূলত কলেজের দুই ছাত্রের মধ্যে সংঘর্ষ, আর এই সংঘর্ষকে ঘিরেই আহত আরও 12 জন। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তীর সঙ্গে। শুভ, এই কলেজের মধ্যে দুই ছাত্রের সংঘর্ষ, যার ফলে 12 জন আহত হয়েছেন, আর বিশেষ করে যেটা জানতে পারা যাচ্ছে যে তৃণমূলের ইউনিয়ন অফিসে ভাঙচুর চালানো হয়েছে, কি জানতে পারছো? দেখো দীক্ষা, আজ গতকাল থেকেই শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের পরীক্ষা। বেলদা কলেজে প্রথম সেমিস্টারের পরীক্ষা সিট পড়েছিল খড়গপুর কলেজ এবং কাশমুলি গভর্নমেন্ট কলেজে। যেটা আমরা স্থানীয় এবং ছাত্র পরিষদের বিভিন্ন সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি, গতকাল খড়গপুর কলেজের একজন ছাত্রের মোবাইল ফোন হারিয়ে যায় সংসদ অফিসের যে তারা ব্যাগ রেখে পরীক্ষা হলে ঢুকেছিল সেই অফিস থেকে। পরীক্ষা হল থেকে বেরিয়ে তারা সেই ছাত্রটি যখন দেখে তার ব্যাগে তার মোবাইল নেই, তখন সংসদ অফিসে থাকা একটি ছাত্রকে তারা জিজ্ঞেস করে যে এইখানে ব্যাগে যে মোবাইল ছিল সেটি কোথায় গেল। এই বক্তব্যের পরেই বিভিন্ন কথোপকথন এবং সেখান থেকে বচসা হয়। বচসার পরে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো বাকি ছাত্রদের সাহায্যে। সেই সময়ের মতো সমস্যা মিটে যায়, কিন্তু আজ পরীক্ষা শেষ হওয়ার পর সেই প্রসঙ্গ আবার উঠে আসে এবং অভিযোগ বেলদা কলেজের ছাত্রদের উপর চড়াও হয় খড়গপুর কলেজের কয়েকজন ছাত্র, এবং সেই পরিস্থিতি ক্রমশ পৌঁছে যায় হাতাহাতিতে। এক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, তুমুল উত্তেজনায় ব্যস্ত হয়ে পড়ে গোটা কলেজ। হাতাহাতি একদম মারামারিতে রূপান্তরিত হয়। দুই পক্ষের হাতাহাতিতে আহত হয় 25 জন ছাত্রছাত্রী এবং তাদের মধ্যে 12 জনের অবস্থা ছিল খুবই গুরুতর, যাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। এবং ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যায় সেখানে বেলদা থানার পুলিশ এবং এসডিপিও। পুরো ঘটনাটি তারা কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে বেলদা কলেজ প্রায় ভাঙচুর হয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি। পুরো ঘটনার ক্ষেত্রে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি, কয়েকজন ছাত্রকে আটক করা হয়েছে। পুলিশ এই ব্যাপারে খুব গুরুত্ব সহকারেই তদন্ত করে দেখছে, কিন্তু যেহেতু পরীক্ষা চলছে সেই জন্য কিছুটা নরম মনোভাব পুলিশ নিয়েছে এবং সর্বোপরি ছাত্রদের ব্যাপার, সেই কারণে পুলিশ একটু মানবিকভাবে ব্যাপারটি দেখছে, কিন্তু কড়া নজরদারি রয়েছে প্রশাসনের এই পরিস্থিতির ওপর। একদমই শুভ। তবে আরেকটা বিষয় হচ্ছে, এই গোটা ঘটনার সাথে তৃণমূলের ইউনিয়ন অফিস, এটার কি সম্পর্ক? দেখো, বেলদা কলেজের নিয়ন্ত্রণ তুমি জানো প্রতিটি কলেজে ছাত্র সংসদ থাকে এবং সেইভাবেই বেলদা কলেজে তৃণমূল ছাত্র সংসদ ছিল। তৃণমূল ছাত্র সংসদ এইবার কারণেই জড়িত, যেই ছাত্র খড়গপুর কলেজে যে ছাত্ররা তাদের ব্যাগগুলি রেখেই গিয়েছিল পরীক্ষা হলে বাইরে। ব্যাগ রাখা সেভাবে কোনো পরিকাঠামো ছিল না, ফলে তাদের ব্যাগ রাখতে হয়েছিল পরীক্ষা হলের বাইরে। স্বাভাবিকভাবে তারা নিরাপদ ভেবেছিল তৃণমূল ছাত্র পরিষদের যে অফিস, সেইখানেই তারা ব্যাগগুলি রেখে গিয়েছিল এবং সেইখানে কাছাকাছি ছিল ব্যাগগুলি। কোনো কারণে কোনো একজন ছাত্রের ব্যাগ থেকে মোবাইল চুরি হয় এবং তার ফলেই তাদের রাগ গিয়ে পড়ে ছাত্র সংসদের উপর। তাদের বক্তব্য ছিল যে ছাত্র সংসদের সদস্যরা এত সক্রিয় থাকা সত্ত্বেও এরকম ঘটনা কেন ঘটলো। একদমই শুভ। তবে আরেকটা বিষয় দেখো, গোটা দেশ যেখানে এই যুব প্রজন্মদের ওপরেই ভরসা করে এগিয়ে চলেছে, যেখানে বারবার করে বলা হয় যে এরাই দেশের ভবিষ্যৎ, তার উপরে যদি এই ধরনের ছবি উঠে আসে, তাহলে দেশের ভবিষ্যতের কি হতে পারে? একেবারে অনভিজ্ঞ
অনিয়ন্ত্রিত ঘটনা, বিশেষ করে যখন পরীক্ষা চলছে, পরীক্ষা চলাকালীন এই ধরনের ঘটনা কোথাও গিয়ে একটা অসন্তোষের বাতাবরণ যে ক্রমশ তৈরি হচ্ছে যুব সমাজের মধ্যে, তা বলা যেতেই পারে। তবে এই এত ছোট ঘটনা এত বড় একটা পরিস্থিতি তৈরি করলো, যে কারণে লন্ডভন্ড কার্যত, তোমাকে আবারও বলে দেখি, কার্যত লন্ডভন্ড হয়ে গেল গোটা কলেজ ক্যাম্পাস। এই ব্যাপারটি সত্যিই ভাবাচ্ছে ওয়াকিবহাল মহলকে, যে ছাত্রদের মধ্যেও এত অসহিষ্ণুতা ক্রমশ বেড়ে চলেছে কিভাবে। একদম, একেবারেই। ধন্যবাদ শুভ। এদিকে পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে দুই ছাত্রের মধ্যে সংঘর্ষে ভাঙচুর বেলদা কলেজের ছাত্র সংসদে তৃণমূলের ইউনিয়ন অফিস, যার ফলে আহত দুই কলেজের প্রায় 12 জন ছাত্র। আর যেমনটা জানতে পারা যাচ্ছে, শুধুমাত্র একটি মোবাইলকে ঘিরে বচসা, আর বচসা থেকে হাতাহাতি, সেই ঘটনায় গড়ায় পরীক্ষার দ্বিতীয় দিনেও। তারপরেই একেবারে তুমুল কাণ্ড সৃষ্টি হয়, যার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভির পর্দায়। একেবারে কলেজ ভেঙে চুরমার করে দেয়া হয়, ডেস্ক থেকে শুরু করে টেবিল এবং এক একটি রুম সব কিছুতেই ভাঙচুর চালানো হয়। এমনকি অফিসের যে অর্থাৎ ক্লাসরুমের যে পরিকাঠামো রয়েছে সেখানেও ভাঙচুর চালায় এই দুই কলেজের ছাত্ররা, যার তাদের ভর্তি করা হয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে, যারা আহত হয়েছেন। সূত্রের খবর, বেলদা কলেজে পরীক্ষার জন্য খড়গপুর কলেজ থেকে ছাত্ররা এসেছিল। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা ছিল শুক্রবার। পরীক্ষা শেষে বেলদা কলেজের ছাত্র সংসদের অফিসে খড়গপুর কলেজের ছাত্ররা ঢুকে ভাঙচুর চালায় বলেই অভিযোগ। আহতদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ।